আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলেম ওলামাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারে না বসে প্রত্যেকটা শিষ্য ওলামা মশায়েকের কাছে গিয়ে দোয়া চেয়েছেন, সালাম বিনিময় করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। সব কিছু ঠিক ছিল। এই জন্য মনে করেন আল্লামা কতিবুল বাইতুল মোকরম, আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আহমদুল্লাহ এবং সহ শিষ্য আলেম ওলামাদের সাথে তিনি কথাবার্তা বলেছেন, কৌশল বিনিময় করেছেন। এক পর্যায়ে তিনি আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কৌশল বিনিময় করেছেন। শাইখ আব্দুল রাজ্জাক বলা যায় বিখ্যাত একজন হাদিস বিশারদ। নিঃসন্দেহে তিনি একজন ভালো আলেম, এর কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে বসে প্রধানমন্ত্রীর মাথায় যে দোয়া করে দিচ্ছেন, এই দোয়া দেওয়ালের মধ্যে আটকে থাকবে নাকি দেওয়াল পার হয়ে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে পৌঁছবে জানি না। তবে তিনি বয়সে কিন্তু মানে প্রধানমন্ত্রীর সাথে বেশি ব্যবধান মনে হয় না। উনি হতে পারে 65-70 বছর এরকম হতে পারে। অন্যদিকে প্রধানমন্ত্রীর বয়সে কিন্তু 62 চলছে। বয়সে কিন্তু বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, কিন্তু ফির মুরিদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। যদিও বা রাজ্জাক সাহেব কি তিনি বসে অবস্থায় তার প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, দেখতে কিন্তু সুন্দর হয়নি। এটা এই সমাজের জন্য, বিশেষ করে ধর্মীয়ভাবে তো নয়, এটা বাস্তবতার সাথেও কোনো অবস্থাতে এটা খাপ খায় না, কোনো অবস্থাতে মিলে না, কোনো অবস্থাতে যায় না। যাই হোক, আব্দুল রাজ্জাক সাহেব যেটা করছে এটার জন্য ফেসবুকে সহ নানান জায়গায় নানান অ্যাক্টিভিটিসরা নানান রকম সমালোচনা করে যাচ্ছেন। আমিও বেশি সমালোচনা করতে একদম রাজি না, যেহেতু আলেম ওলামারা কাছে মানুষ যায়, তারা কিন্তু সহজে মানুষের কাছে যায় না। তাদের যে বাঙালি আলেম ওলামাদের যে একটা স্বাভাবিক প্রথা আছে, সেই প্রথাটা অ্যাকচুয়ালি বেশি সুখবর না, বেশি ভালো না, এটা বলা যাবে না। তারা রাষ্ট্রীয় সম্পর্কে তাদের ধারণা জ্ঞান কম। একদম সহজভাবে বলা যায় যে প্রধানমন্ত্রীর বিনয়ের কাছে তারা পরাজিত হয়েছেন, প্রধানমন্ত্রীর নৈতিকতার কাছে তারা পরাজয় হয়েছেন, প্রধানমন্ত্রীর আদর্শের সাথে ধর্মীয় চিন্তার সাথেও তারা পরোক্ষভাবে ছোট হয়েছেন। যাই হোক, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখি ভবিষ্যতে আমরা এইভাবে শুদ্ধ হয়ে